তো আগের দিন আমি বলেছিলাম যে তোমাদের কেমন কি স্ট্র্যাটেজি থাকা উচিত। আর আজকে আমি তোমাদেরকে বলব যে সাবজেক্ট গুলোকে তোমরা কিভাবে পড়বে বা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ আমাদের কেমন থাকা উচিত। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে বলছি দেখো, আমাদের যে মেজর সাবজেক্ট গুলো আছে না? সেগুলো কিভাবে পড়তে হবে বা কোন পোরশন গুলো পড়লে আমাদের সবথেকে বেশি বেনিফিশিয়াল হবে। কারণ এটা তো কোনো কলেজের এক্সাম না, এটা কম্পিটিটিভ এক্সাম। এখন তুমি যদি তোমার পড়াগুলো কলেজের এক্সামের মতো পড়ো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? সেই পড়া তোমাদের নলেজ বাড়বে কিন্তু সেই নলেজটাকে ইউটিলাইজেশন করা যাবে না টাইমের মধ্যে। কারণ হাতে টাইম কম আর সিলেবাসের পরিমাণটা প্রচুর। তোমরা ২ বছর ৪ বছর ধরে যেই সাবজেক্ট গুলো পড়তে এখন সেগুলো কয়েকটা মাসের মধ্যে পড়ে রেডি করতে হবে। তো আমাদের অ্যাপ্রোচটা সেরকমভাবে নিতে হবে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা বইয়ের ব্যাপারে বলছিলে। তো আমি সমস্ত কি বই প্রয়োজন আমি সেগুলোও বলে দেবো। সাবজেক্ট ওয়াইজ ও বলে দেবো কি বই লাগবে। আর কম্পাইলেশন এরও বলে দেবো আর প্র্যাকটিস সেটও বলে দেবো। ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আগে সবকিছু বলে দেব। দেখো আমাদের যে সবথেকে বড় সিলেবাস সেটা হচ্ছে ফার্মাকোলজির সিলেবাসটা, ঠিক আছে? যেটা সবথেকে ভাস্ট। তো ফার্মাকোলজি সিলেবাসের মধ্যে আমরা বেশিরভাগ জিনিস কি পড়বো? আমরা পড়বো যে হচ্ছে আমাদের কি ড্রাগের ক্লাসিফিকেশন রয়েছে যেগুলো বেশি ইম্পোর্টেন্ট ড্রাগ, সেগুলোর ক্লাসিফিকেশন গুলোকে আমরা অবশ্যই জেনে রাখবো। আর আমি তোমাদেরকে আজকে যেগুলো বলছি সেগুলো কিন্তু শুধু WBI, HRB র জন্য নয়। ঠিক আছে? এটা তোমরা অল ওভার যত গভর্নমেন্ট এক্সাম দাও সব এক্সামের জন্যই কিন্তু এই অ্যাপ্রোচটা তোমাদের কাজে লাগবে। আর ক্লাসিফিকেশন এর পর যদি আমরা কিছু পড়ি সেই ড্রাগস গুলোর মেকানিজম অফ অ্যাকশন পড়বো। মেকানিজম অফ অ্যাকশন এর পর ড্রাগ গুলোর যে অ্যাডভার্স রিঅ্যাকশন আছে, সাইড ইফেক্ট আছে সেগুলো পড়বো। আর মেইন যেটা সেটা হচ্ছে ড্রাগ ইন্টারেকশন। ঠিক আছে? এখন এই ড্রাগ ইন্টারেকশনটা প্রচুর পরিমাণে ট্রেন্ড এর মধ্যে চলছে। কি ড্রাগের সাথে কি ড্রাগ দিলে কেমন ইন্টারেকশন করবে যেমন তোমাদের ওয়ারফারিন আছে, অ্যাসপিরিন আছে, NSAID আছে। এগুলোর হচ্ছে ড্রাগ ইন্টারেকশন গুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এগুলো মেইন। আর মেইন আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ADME, ঠিক আছে? প্রতিটা ড্রাগের ADME, হাফ লাইফ, শেলফ লাইফ এগুলো আমাদেরকে জানতে হবে। আরো কিছু খুঁটিনাটি জিনিস যেমন আমাদের থেরাপিউটিক্স ইনডেক্স আছে, থেরাপিউটিক্স উইন্ডো আছে। এই সমস্ত ছোট অবজেক্টিভ জিনিসগুলোকে জানতে হবে। বড় থিওরি পড়ার কোনো দরকার নেই। সে সমস্ত জিনিস কিন্তু আসবে না। সেগুলো পড়লে তোমাদের শুধু টাইম ওয়েস্ট হবে। এগুলো থেকে তোমরা ছোট নোট বানাবা, লিখে রাখবা ছোট করে। সেগুলোই সবথেকে সুবিধা হবে। আর ফার্মাকোলজির ক্ষেত্রে মেইন যেটা যে তুমি যত বেশি রিভাইজ করবা তত বেশি তোমার মাথার মধ্যে ফার্মাকোলজির জিনিসগুলো থাকবে। ঠিক আছে? ওর থেকে বেশি আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। আর ফার্মাকোলজির ক্ষেত্রে কোন বইগুলো লাগবে আমি সেটাও বলে দেবো। সব সাবজেক্টের ক্ষেত্রে বলে দেবো। আচ্ছা ফার্মাসিউটিক্স এর ক্ষেত্রে আমাদের যে বেসিক ডিপ্লোমার ফার্স্ট ইয়ার বলো বা ব্যাচেলরের যে ১ম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমেস্টার, সেকেন্ড সেমেস্টার থাকে। সেকেন্ড সেমের যে ফার্মাসিউটিক্স গুলো থাকে আ সেইগুলো হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ জিনিস। যেমন হচ্ছে কোনো একটা ক্যাপসুল কিভাবে বানাতে হয়, কোনো একটা সিরাপ কিভাবে বানাতে হয়, তাদের ডোজেস ফর্ম কি থাকে, ট্যাবলেটের সাইজ, শেপ, ক্যাপসুলের সাইজ, শেপ, জিলেটিন কেন ইউজ করা হয় ক্যাপসুলের মধ্যে। তারপর হচ্ছে আমরা ডোজ বলতে কি বুঝি, সেগুলোর জন্য যে টেস্ট গুলো করা হয়, সেই টেস্ট গুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? তারপরে আমরা কেমিস্ট্রির মধ্যে কি পড়বো? কেমিস্ট্রি অনেক ভাস্ট সাবজেক্ট। এর মধ্যে ইনঅর্গানিক, অর্গানিক দুটো জিনিসই থাকবে। আর মেডকেমের সামান্য কিছু অংশ থাকবে বাট থাকবে। যেমন তোমার মেডকেমের মধ্যেও কিন্তু ওই কেমিস্ট্রির মধ্যে তোমাদের ক্লাসিফিকেশন গুলো থাকবে। ঠিক আছে? আর তোমাদের যে স্ট্রাকচার গুলো থাকবে যেমন ইন্ডোল আছে, ইমিডাজোল আছে এগুলোর যে স্ট্রাকচার গুলো থাকে, এই সমস্ত স্ট্রাকচার গুলো খুব ভালো করে গ্রিপ থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসবো আমরা ফার্মাকগনোসি। ফার্মাকগনোসি বেসিক্যালি ক্ষেত্রে মানে তোমাদের বায়োলজিক্যাল যে সোর্স গুলো থাকবে সেগুলো কনস্টিটিউয়েন্ট, তারপর তোমাদের অ্যাডাল্টারেন্ট এই সমস্ত জিনিসগুলো থাকবে। আর কি টেস্ট করা হয়, ঠিক আছে? ড্রাগ অ্যান্ড ড্রপ টেস্ট, তারপর আরো যেগুলো থাকে না? তোমাদের হট ড্রাই ওভেনে তারপর হিট ময়েস্ট টেস্ট যেগুলো থাকে আমার তো এখন তো মনেও নেই ওগুলো। তো একটু ভুল হতে পারে। তো সেই সমস্ত টেস্ট গুলোকে আমাদেরকে ভালো করে পড়তে লাগবে। তাদের কনস্টিটিউয়েন্ট গুলো পড়তে হবে। আর জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা এখন ইনক্লুড করবে কিনা বলা যাচ্ছে না। তবে মেক্সিমাম চান্স আছে এই সাবজেক্টটাকে সামনের বছর ইনক্লুড করবে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের কাছে কিছুই না, আমাদের ইম্পোর্টেন্ট শিডিউল গুলো NRX, RX, শিডিউল H, H1, সি এই সমস্ত জিনিসগুলোকে বেশি পড়তে হবে। তারপর তোমার GMP এই সমস্ত জিনিসগুলোকে সবথেকে বেশি পরিমাণে পড়তে হবে। ঠিক আছে? জুরিসপ্রুডেন্স থেকে আসলে এই সমস্ত জিনিসগুলোই আসবে। তারপর তোমাদের অ্যাক্ট গুলো কত সালে হয়েছিল, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, পয়জন অ্যাক্ট, ঠিক আছে? এই অ্যাক্ট গুলোই দেবে। এর থেকে বেশি আর সেরকম কোনো কিছু দেবে না। তো এগুলো পড়লেই হবে। তারপর তোমাদের ওই DPDC মানে যেগুলো ড্রাগ প্রাইস কন্ট্রোল থাকে, আমার একটু ভুল হচ্ছে হয়তো বলতে।
তো তোমরা এগুলো একটু দেখে নিও। এবার মেইন আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যানাটমি আর ফিজিওলজি। এই দুটোর ক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ নিতে পারবো? কারণ এই দুটো প্রচুর ভাস্ট সাবজেক্ট। কিন্তু এই দুটো থেকে না একটু কোয়েশ্চেন গুলো যেগুলো আসে খুব কমন কোয়েশ্চেন আসবে, সোজা কোয়েশ্চেন আসবে। সেরকম কঠিন কোয়েশ্চেন কিন্তু দেবে না। দেখো, তুমি ডক্টরের এক্সাম দিচ্ছ না কিন্তু, ঠিক আছে? তুমি দিচ্ছ ফার্মাসিস্টের এক্সাম। তো তোমাকে কোয়েশ্চেনও যেমন ধরবে ফার্মাসিস্ট লেভেলেরই কোয়েশ্চেন ধরবে। তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা অ্যানাটমির মধ্যে কি পড়বা? অ্যানাটমির মধ্যে বিভিন্ন অর্গানের ব্যাপারে পড়বা, তাদের লোকেশন গুলো পড়বা, সেই অর্গানের ফাংশনস গুলো পড়বা। বেসিক স্ট্রাকচার যেমন আমাদের হার্ট কি ওয়াল দ্বারা নির্মিত, ব্রেইনের ফাংশন গুলো, ব্রেইনের তারপরে যে লোব গুলো থাকে কি লোব, কিডনির ফাংশন গুলো পড়বা। ঠিক আছে? লিভার থেকে কোন অ্যাসিড সিক্রিট হয়, লিভারের আর কাজ কি, রিজেনারেটিং পার্ট কোনটা বডির, এই সমস্ত জিনিসগুলো পড়বা। তারপর হচ্ছে ব্লাড সার্কুলেশন পাথওয়ে, এই সমস্ত যা কমন জিনিসগুলো আছে না, কমন জিনিসগুলোই পড়বা। তারপরে আমরা ফিজিওলজির মধ্যে কি পড়বো? ফিজিওলজির মধ্যে দেখো বেশি জিনিস কিন্তু পড়তে যাবা না। একদম লাইটলি পড়বা এই জিনিসগুলোকে আর সহজভাবে পড়বা। বিভিন্ন ফাংশনস গুলো পড়বা, তাদের স্ট্রাকচার গুলো পড়বা, মেকানিজম মানে জিনিসগুলো কিভাবে হচ্ছে জাস্ট এতটুকু পড়ে নেবা তাহলেই হবে। আর ফিজিওলজির ক্ষেত্রে সবথেকে ইম্পোর্টেন্ট যে টপিক গুলো রয়েছে কার্ডিয়াক সাইকেল, ব্লাড প্রেশার রেগুলেশন, রেসপিরেশন মেকানিজম, কিডনির ফাংশন যেগুলো ইউরিন ফরমেশন, হরমোনস এই সমস্ত জিনিসগুলোকে জাস্ট পড়ে নেবা, ঠিক আছে? হাতি-ঘোড়া কোনো কিছু পড়ার দরকার নেই। তারপর তোমার হার্টবিট রিলেটেড যেই জিনিসগুলো হয় না? সেই সমস্ত জিনিসগুলোকে একবার পড়ে নেওয়া যেমন আমাদের কেমন ধরনের সাউন্ড হয়, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে পড়ে নেওয়া। আরেকটা জিনিস মাথায় রাখবা, কি পড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোন জিনিসটাকে আমরা এভয়েড করব, ঠিক আছে? এভয়েড করার মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, বেশি হিস্টোলজি অত পড়ার দরকার নেই। ভাষা পড়ে নেবা তাহলেই হবে। তারপর নার্ভ পাথওয়ে গুলোকে পড়বা, কমপ্লেক্স ডায়াগ্রাম গুলোকে এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে? মানে হালকা দেখে রাখবে তাহলেই হবে। আমি যেগুলো বললাম তাহলে তোমরা সে হিসাবেই পড়ো তাহলে তোমাদের অনেক লাভ হবে। বেশি হিস্টোলজি পড়ার দরকার নেই। অত ডিটেইল নার্ভ পাথওয়ে গুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আর কত কমপ্লেক্স জটিল ডায়াগ্রাম দেবে না, ওগুলোতে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আসি যে আমাদের কম্পিটিশন এ কি স্ট্র্যাটেজি হবে। দেখো আমি আমার আগের ভিডিওতেও কিন্তু এই ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম। ৭৫ থেকে ৮০ এই স্কোরটাকে কিন্তু মাথায় করে চলতে হবে। তোমরা যদি ভাবো যে আমি ৭২ স্কোর মাথায় করে চলবো, তাহলে কিন্তু স্কোর আরো কমে যাবে। যত বেশি টার্গেট করবা, তত বেশি কিন্তু তোমাদের আরো নাম্বারটা ভালো হওয়ার চান্স থাকবে। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা কি করবা? পাস ৫,০০০ এমসিকিউ প্র্যাকটিসের প্রবণতা রাখবা। আমি কিন্তু এটা পার ডে বা মান্থ ওয়াইজ বলছি না। ঠিক আছে? অত করা সম্ভব না। চেষ্টা করবা যে আমি ৫,০০০ এমসিকিউ করব। অল ওভার যত ফার্মাসিস্টের এক্সাম হয়, যত তোমার পিওয়াইকিউ আছে, ঠিক আছে? সেই সমস্ত জিনিসগুলোতে। তাহলে তোমার কি হবে মাল্টিপল টাইম একদিক দিয়ে তোমার রিভিশনও হয়ে যাবে, তোমার অ্যাকিউরেসি গুলো ভালো হয়ে যাবে। পুরোটা কিন্তু অ্যাকিউরেসির খেলা। নেগেটিভ মার্কিং করা যাবে না। নেগেটিভ মার্কিং করলে পিছিয়ে যাবা। ডেইলি রুটিন আমি আগেই বলেছি, থিওরিতে চেষ্টা করবা ২.৫ থেকে ৩ ঘন্টা দেওয়ার। আর এমসিকিউ প্র্যাকটিস যখন আস্তে চ্যাপ্টার শেষ করবা, একেকটা চ্যাপ্টারের এমসিকিউ লাগানো শুরু করে দেবা। এমসিকিউ এর পেছনে ২ থেকে ৩ ঘন্টা তোমাকে দিতেই হবে। তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার আগে দেব তাহলে কিন্তু প্রচুর পিছিয়ে পড়বা। কারণ একে তোমার আগের পড়াগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। আর মেইন যেটা এক্সাম যদি ক্র্যাক করতে হয় রিভিশন মাস্ট। পার ডে তোমাদেরকে টার্গেট করে চলতে হবে যে আমি ১ ঘন্টা করে রিভিশন করবই করব। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি হবে? কনসেপ্টে 40% এমসিকিউ প্র্যাকটিসে 40% আর রিভিশনটা 20%। বাট এই রিভিশনটাই হচ্ছে আমাদের এই 20% এর ওয়েটেজটা এই দুটোর থেকেও হিসাব মতো বেশি। ঠিক আছে? তুমি যত রিভাইজ করবা তত সুবিধা। মিনিমাম চেষ্টা করবা দিনে ৫ ঘন্টা পড়াশোনা দেখো যারা আরো গভর্নমেন্ট জব দেয় না? তারা আরো অনেক বেশি সময় পড়াশোনা করে। ঠিক আছে? তারা হয়তো বলবে যে না পড়ি না। বাট প্রচুর পরিমাণে পড়ে। এবার তুমি যদি কলেজে ভালো পড়াশোনা করে এসছো, বেশি ফাঁকি না দিয়ে এসছো, তাহলে তোমার ক্ষেত্রে এই জিনিসটা এতটা প্রবলেমেটিক হবে না। ভালো করে পড়বা তাহলেই হবে। এবার মেইন যে চলে আসি যে আমরা কি বুক নেব। দেখো, আমি এই বুকটা সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ ১ম এ বলব আর তারপরে লাস্টে বলব যে আমাদের কি মেইন বুক লাগবে। সবথেকে ভালো, সবথেকে ইজি জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্মাকোলজির মধ্যে দুটোই বেস্ট বুক আছে সেটা হচ্ছে পদ্মজা উদয়কুমার আর কেডি ত্রিপাঠী, ঠিক আছে? কেডি ত্রিপাঠী পড়ার কোনো দরকার নেই। অত তুমি শেষ করতে পারবা না। তবে যদি পড়তে পারো তাহলে আমি বলব ভীষণই ভালো। কেডি ত্রিপাঠী খুবই ভালো বই, অনেক ডিটেইলস এ থাকে। কিন্তু পদ্মজা উদয়কুমারের বইটা যদি তোমরা পড়ো, তোমাদের ক্ষেত্রে এই বইটা পড়লে অনেকটা সুবিধা হবে। কারণ এর ল্যাঙ্গুয়েজ গুলো খুব ইজি আছে এবং আন্ডারস্ট্যান্ডিং আছে। আর শর্ট এর মধ্যে খুব ভালো গুছিয়ে দেওয়া। তোমরা কেডি ত্রিপাঠীর একটা জিনিস করতে পারো, ক্লাসিফিকেশন আর ডোজ আর হচ্ছে প্রিপারেশনস, ঠিক আছে?
এই জিনিস মানে এই বইটা কিন্তু পড়তে পারো। এই বইটার পিডিএফ এভেইলেবল পাওয়া যায়। ঠিক আছে? তোমরা কিছু টেলিগ্রাম চ্যানেল ঘাটাঘাটি করবা। এমনিও পেয়ে যাবা নেটের মধ্যে। ঠিক আছে? একটু দেখবা। আমি বলব যদি ক্লাসিফিকেশনস পড়তে হয় এই বইটা থেকে পড়ো। কেডি ত্রিপাঠী। ওইটা পুরো যত ড্রাগ আছে সব ড্রাগের ক্লাসিফিকেশন এর মধ্যে রয়েছে। আর এরপরে আমরা দেখব যে ফার্মাসিউটিক্স এর ক্ষেত্রে একটাই গড বুক আছে। সেটা হচ্ছে আর.এম. মেহতা। এছাড়াও প্রচুর ফার্মাসিউটিক্স এর বই আছে। তবে আমি বলব আমাদের এক্সামে যেই লেভেলের বেসিক কোয়েশ্চেন আছে না, তোমার বেসিকটা ক্লিয়ার হওয়া সবথেকে বেশি প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে তোমরা ডিসপেন্সিং ফার্মাসি পড়বা। এর মধ্যে ডোসেজ ফর্ম, সিরাপ, এলিক্সার, হাবি-জাবি, অয়েন্টমেন্ট যা থাকে সবকিছু এই একটা বইয়ের মধ্যেই কভার করে দেয়। তো এই তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের বই, সেকেন্ড ইয়ারের বই কিংবা গ্র্যাজুয়েশনের বই দেখবা এই বইগুলোই ফলো করে আর এই বইগুলোই সবথেকে ভালো। কেমিস্ট্রি খুব ভাস্ট সাবজেক্ট। আমি এটা নিয়ে সেরকম কিছু বলতে চাই না। কারণ আমার নিজের পার্সোনালি কেমিস্ট্রি খুব একটা পছন্দ না। তবে এই একটা বই আছে সিবিএস পাবলিকেশনের ভি.এন. রাজ স্যারের লেখা। এই বইটাকে তোমরা ফলো করতে পারো। ফার্মাকগনোসির ক্ষেত্রে একটাই সবথেকে গড বুক আছে। সেটা হচ্ছে সিকি কোটে। আর হচ্ছে তোমার গোখলের যে বইটা রয়েছে অর্থাৎ নিরালি পাবলিকেশনের এই বইটা তোমরা ফলো করো। আর জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা যদি এড করে আমি বলব এন.কে জৈনের এই বইটা উঠিয়ে নিও। ঠিক আছে? এই বইটার থেকে ভালো সহজসাধ্য কোনো বই নেই। তবে মার্কেটে হয়তো আরো বই থাকতে পারে। আমার এই বইটাই পার্সোনালি বেশি ভালো। আর আমার যেটা মনে হচ্ছে সহজ। তো এই বইটা একদিক দিয়ে ভালো তোমরা ইউজ করতে পারো। দেখো, এখানে ২ টো বই দেখতে পাচ্ছ? সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ এর ক্ষেত্রে একটা আর হসপিটাল ফার্মেসির ক্ষেত্রে একটা। হসপিটাল ফর্মুলারি আর হসপিটালের যাবতীয় জিনিস তোমরা পাবে এই বইটাতে, ফার্মাসি প্র্যাকটিস। আর তোমাদের যত কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ কোন রোগের জন্য কি হয়, কখন কোন ইরাডিকেশন প্রোগ্রাম হয়েছিল, সবকিছু পাবে এই বইটাতে। তোমরা চাইলে এই বইটা পুরোপুরি বাদও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি বলব যদি তোমরা বেটার মানে WBI, HRB বাদেও অন্য গভর্নমেন্ট এক্সাম গুলোকে ফলো করো বা তোমাদের যদি ফার্মাসির প্রতি ইচ্ছা থাকে যে আমি নলেজ গেইন করব নিজের জন্য, তাহলে আমি বলব এই বই দুটো তোমরা রাখতে পারো। এই বই দুটো খুবই ভালো। ছোট, ছোট জিনিস পড়তে পারবা। এবার দেখো, এত বই কিনে পড়া সম্ভব না। ঠিক আছে? আমাদের কাছে অত টাকা পয়সাও নেই আর আমরা এত জিনিস কিনতেও পারব না। এত বই কেনা মানে প্রচুর টাকার ব্যাপার। তো এর থেকে ভালো এমন একটা বই ইউজ করি যেখানে আমাদের সবকিছু জিনিস কভার হয়ে যাবে। এই ৩ টে বই সিলেক্ট করেছি। যার মধ্যে অবজেক্টিভ ফার্মাসি কিট আর জিডিসির যেই ফিঙ্গার টিপ বইটা রয়েছে। আর দেখো আমি ১ম এ বলে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশন না। আমি নিজে যেগুলো ইউজ করেছি আর আমি যেগুলো দেখেছি আমার সিনিয়রের থেকে জিজ্ঞেস করেছি, তার পরিপ্রেক্ষিতেই আমি তোমাদেরকে এগুলো শেয়ার করছি। ঠিক আছে? এর মধ্যে সবথেকে ভালো সবাই যেটা মেক্সিমাম ইউজ করে সেটা হচ্ছে অবজেক্টিভ ফার্মাসি কিট। এর মধ্যে তোমরা হালকা-ফুলকা থিওরিও পেয়ে যাবা। আর খুব ভালো, ভালো কোয়েশ্চেন পাবা আর অনেক বছরের কোয়েশ্চেন পাবা। আর সবথেকে ভালো কথা এই বইটার প্রেজেন্টেশন খুবই সুন্দর। ঠিক আছে? খুব সুন্দর প্রেজেন্টেশন একদম সিম্পল এর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। আমি বলব তোমরা যদি নিতে চাও এই একটা বই নিও। তোমরা যদি কলকাতা থেকে নাও অনেক ডিসকাউন্টে পেয়ে যাবা। ঠিক আছে? 40% ডিসকাউন্টে আরামসে পেয়ে যাবা বইটা। আর আরেকটা যেটা রয়েছে জিডিসির থিওরি যেই বুকটা এর মধ্যে কিছু, কিছু কোয়েশ্চেনও রয়েছে। সেটা হচ্ছে ফার্মাসি ফিঙ্গার টিপস। যেকোনো রকমের যত গভর্নমেন্ট এক্সাম আছে এইমস থেকে শুরু করে DSSB, CGS, রেলওয়ে ঠিক আছে? সমস্ত এক্সামের ক্ষেত্রে এই বইটা ভালো। এই বইয়ের প্রেজেন্টেশন খুবই সুন্দর, কালারফুল একটা বই। তবে এই বইটার একটা ডিমেরিট আমি জানতে পেরেছি যে বইটাতে না মানে এখনো ইমপ্রুভমেন্ট এর দরকার রয়েছে। কিছু, কিছু সিলি মিস্টেকস আছে বা টাইপিং এরর আছে। এইরকম জিনিস এই বইটার মধ্যে দেখা দিয়েছে। তো এই বইটাও তোমরা নিতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই। ওরা হয়তো এই জিনিসগুলোকে অলরেডি রেকটিফাই করে দিয়েছে। আর নিলে না যেকোনো একটাই বই নিও। হয় এটা নিও না হয় এটা নিও। আর তোমার যদি থিওরিতে গ্রিপ ভালো থাকে যে তুমি চাচ্ছ যে আমি শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, শুধু কোয়েশ্চেন জাস্ট এমসিকিউ প্র্যাকটিস। যেটা হচ্ছে তোমার অল ওভার ইন্ডিয়াতে যত ফার্মাসিস্টের গভর্নমেন্ট এক্সাম হয়েছে সব কটার এক্সপ্লেনেশন সহ কোয়েশ্চেন কম্পাইলেশন হচ্ছে ইউথ কম্পিটিশন এর এই বইটা। ঠিক আছে? আর এই বই থেকে প্রচুর কোয়েশ্চেন কমন আসে। প্রচুর কোয়েশ্চেন। আর কিন্তু এটা একটাই যে এটাতে তুমি এই দুটো বইয়ের মতো সেরকম থিওরি পাবে না। ঠিক আছে? তুমি শুধু এই বইটার মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার পাবে এবং সলভ গুলো পাবে। দেখো যদি থিওরি আর কোয়েশ্চেন চাও তাহলে এই বইটা নাও। যদি তুমি শুধু থিওরি চাও, হালকা-ফুলকা কিছু কোয়েশ্চেন চাও তাহলে তুমি জিডিসির বইটা নাও। আর যদি শুধু কোয়েশ্চেন চাও তাহলে তুমি ইউথ কম্পিটিশন এর বইটা নাও। ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কিছু জানার থাকে আরো বিস্তারিত তোমরা কমেন্ট করে জানিও। আর আমি প্রত্যেকটা বইয়ের লিংক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা দেখে নিও অনলাইন অর্ডার করতে পারো। তো আজকে এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে রেখো ভিডিওটি। ধন্যবাদ।